হে পরীক্ষিত, মিত্রবন্দা শ্রীকৃষ্ণের পিতৃসভা রাজা ধীর দেবীর কন্যা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের উপস্থিতিতে স্বয়ম্বর সভা থেকে তাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। উপস্থিত রাজাগণ তাতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। হে পরীক্ষিত, নগ্নজিৎ নামক এক কৌশল নরেশ ছিলেন। তিনি অতি ধার্মিক প্রকৃতির ব্যক্তি ছিলেন। তাঁর পরমা সুন্দরী কন্যার নাম সত্যা, যিনি পিতৃ নামানুসারে নাগ্নজিতি নামেও পরিচিতা ছিলেন। হে পরীক্ষিত, রাজার প্রতিজ্ঞানুসারে সপ্ত সংখ্যক দুর্দান্ত বৃষভকে পরাজিত করতে না পেরে কোনো রাজাই সেই কন্যাকে বিবাহ করতে পারেননি। বৃষভ সকল সুতীক্ষ্ণ শৃঙ্গধারী ছিল, আর তারা কোনো বীর পুরুষের গন্ধও সহ্য করতে পারত না। যখন যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রতিজ্ঞার কথা শ্রবণ করলেন, তখন তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে কৌশল অযোধ্যা গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দেখে কৌশল নরেশ নগ্নচিত তাঁর যথাযোগ্য অভ্যর্থনা করলেন। অতঃপর আসন দান করে রাজা ভগবান শ্রীকৃষ্ণকে পূজোপকরণ সহযোগে পূজার্চনা করলেন। প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিনন্দন জ্ঞাপন করলেন। মহারাজ নগ্নজিতের কন্যা সত্তা জানতে পারলেন যে তার চিরবাঞ্ছিত রমারঞ্জন ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমন হয়েছে। তিনি মনে মনে এই অভিলাষ ধারণ করলেন যে তিনি যদি ব্রত নিয়মাদি সঠিকভাবে পালন করে থাকেন আর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিরন্তর করে থাকেন, তাহলে যেন শ্রী ভগবান তাকে পত্নী রূপে স্বীকার করেন আর তাঁর বিশুদ্ধ কামনা পূর্ণ করেন। নাগ্নজিতি তখন মনে মনে ভাবছেন, ভগবতী লক্ষ্মী, ব্রহ্মা, শঙ্কর এবং অতি মহান লোকপালগণ যার শ্রী পাদপদ্ম রজ মস্তকে ধারণ করে থাকেন এবং যে প্রভু নিজ প্রতিষ্ঠিত মর্যাদা প্রতিপালন হেতু বারে বারে বহু লীলাবতার গ্রহণ করেছেন, তিনি আমার কোন ধর্ম, ব্রত অথবা নিয়ম পালনে প্রসন্ন হবেন? তার কৃপা হলে তবেই তিনি প্রসন্ন হবেন। পরীক্ষিত বললেন, রাজা নগ্নজিৎ ভগবান শ্রীকৃষ্ণের বিধি মতো পূজার্চনা করে এইরূপ প্রার্থনা নিবেদন করলেন, হে জগতের একমাত্র প্রভু নারায়ণ, আপনি তো আপনার স্বরূপভূত আনন্দেই পরিপূর্ণ, আর আমি তো এক অতি তুচ্ছ মানব মাত্র। আমি আপনার কোন সেবায় যুক্ত হতে পারি বলুন? শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, রাজা নগ্নজিতের দেওয়া আসন পূজা আদি গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন চিত্ত হলেন। তিনি স্মিত হাস্যে জলদ গম্ভীর স্বরে বলতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজন, নিজ ধর্মে প্রতিষ্ঠিত ক্ষত্রিয়ের পক্ষে কোনো কিছু যাচনা করা অনুচিত কার্য। ধর্মজ্ঞ বিদ্বানগণ এই কর্মের নিন্দা করে থাকেন। তবু আমি আপনার সঙ্গে সৌদার্হপূর্ণ সম্বন্ধ স্থাপন হেতু আপনার কন্যা যাচনা করছি। আমরা কিন্তু পণ প্রদান করি না। রাজা নগ্নজিৎ বললেন, প্রভু, আপনি পরম গুণধাম ও জগতের একমাত্র আশ্রয়স্থল। আপনার বক্ষস্থলে ভগবতী লক্ষ্মীদেবী নিত্য নিবাস করে থাকেন। আপনার থেকে অধিক অভিলষিত আমার কন্যার প্রতি আর কে হতে পারে? কিন্তু হে যদুকুলপতি, এই প্রসঙ্গে আমি পূর্বেই এক প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে রয়েছি। সেই প্রতিজ্ঞা ছিল কন্যার পাত্রের ক্ষমতা ও বলবিক্রম পৌরুষ নিরূপণ হেতু। হে বীরশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, আমার এই সপ্ত বৃষভ অতি ভয়ঙ্কর। তাদের বশীভূতা করা এক সুকঠিন কার্য। এরা বহু রাজকুমারদের অঙ্গ ছিন্নভিন্ন করে তাদের হতোদ্যম করে ছেড়েছে। হে কৃষ্ণ, এদের দমন ও বশীভূত করতে হবে। হে লক্ষ্মীপতি, সফল হলে তবেই আপনি আমার কন্যার অভীষ্টপতি হবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজা নগ্নজিতের এই প্রতিজ্ঞার কথা শুনে কোটি দেশের পরিচ্ছন্ন বন্ধন সুদৃঢ় করলেন এবং নিজ সপ্তরূপ সৃষ্টি করে ক্রীড়াচ্ছলেই সেই সপ্ত বৃষভদের নাসিকায় রজ্জু স্থাপন করলেন। বৃষভ সকল তাতেই হতবল হয়ে গেল, তাদের দর্প চূর্ণ হল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তাদের রজ্জুতে বন্ধন করে আকর্ষণ করতে লাগলেন। মনে হলো যেন কোনো শিশু ক্রীড়াচ্ছলে কাষ্ঠ নির্মিত বৃষভ পুত্তলিকা টানছে। রাজা নগ্নজিৎ যেন হতচকিত হয়ে গিয়েছিলেন।
প্রসন্ন রাজা তখন ভগবান শ্রীকৃষ্ণকে কন্যার উপযুক্ত পাত্ররূপে স্বীকার করে কন্যা সম্প্রদান কার্য সমাপন করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ সত্যার মধ্যে তাঁর সহধর্মিণী হওয়ার গুণ দেখে তাকে শাস্ত্রীয় রীতিতে বিবাহ করলেন। রানীগণের আর আনন্দের সীমা ছিল না। তাদের কন্যা তার মনোবাঞ্ছিত ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছে দেখে তারা প্রীত হয়েছিলেন। চতুর্দিকে মহোৎসব পালনের সূচনা হল। শঙ্খ, ঢোল, কাড়া, নাকাড়া বেজে উঠল। নৃত্যগীত বাদ্যে মহোৎসব অপরূপ সুন্দর রূপ ধারণ করল। ব্রাহ্মণদের আশীর্বচন শোনা যেতে লাগল। মহোৎসবে প্রজাগণ সুন্দর বস্ত্র, মাল্য ও অলঙ্কার আদি দ্বারা সুসজ্জিত হয়ে আনন্দ অনুষ্ঠানে যোগ দিল। নব দম্পতিকে যৌতুক রূপে রাজা নগ্নজিৎ 10 সহস্র গাভী ও 3 সহস্র সুন্দর বস্ত্র ও কণ্ঠে সুবর্ণ হার পরিহিত যুবতী পরিচায়িকা দান করলেন। এছাড়া তিনি 9 সহস্র গজ, 9 লক্ষ রথ, 9 কোটি অশ্ব ও 9 অর্বুদ সেবকও প্রদান করলেন। কৌশলাধিপতি রাজা নগ্নজিৎ কন্যা ও জামাতাকে রথে আরোহণ করিয়ে বিদায় জানালেন। এক বিশাল সৈন্যবাহিনীও তিনি সঙ্গে দিলেন। তখন তার হৃদয় বাৎসল্য স্নেহে দ্রাবিত হতে গিয়েছিল। পরীক্ষিত বললেন, যদুকুল ও রাজা নগ্নজিতের বৃষভগণ দ্বারা হতবীর্য পূর্বে রাজাগণ যখন এই সংবাদ শ্রবণ করলে তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের জয়লাভে সহ্য করতে পারল না। তারা নগ্নজিতি সত্যকে নিয়ে গমন করবার পথে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ফেলল। প্রবল বেগে তারা শ্রীকৃষ্ণের উপর স্বর বর্ষণ করতে লাগল। সেই সময় গান্ডীবধারী অর্জুন সখা ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যের জন্য এগিয়ে এলেন। যেমন পশুরাজ সিংহ অন্যান্য ক্ষুদ্র পশুদের বিতাড়ন করে থাকে, তেমনভাবেই অর্জুন সেই রাজাদের প্রহার করে বিতাড়িত করলেন। তদনন্তর যদুকুলের শ্রেষ্ঠ দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সেই যৌতুক সকল ও সত্যকে নিয়ে দ্বারকায় প্রত্যাগমন করলেন ও গৃহস্থ সম জীবনযাপন করতে লাগলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের পিতৃসভা শ্রুত কীর্তির বিবাহ কেকয় দেশে হয়েছিল ও তাদের কন্যার নাম ছিল ভদ্রা। ভ্রাতা সন্ত নারদাদি ভদ্রাকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করলে তিনি তার পানি গ্রহণ করেন। মদ্র দেশের রাজার সুন্দরী ও সুকল্যক্ষণা কন্যার নাম ছিল লক্ষণা। যেমন গরুড় স্বর্গ থেকে অমৃত হরণ করেছিল, তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষণাকে স্বয়ম্বর সভা থেকে একলাই হরণ করে এনেছিলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ আরও সহস্র সহস্র পত্নী ছিলেন। ভৌমাসুরকে বধ করে সেই সুন্দরীদের তিনি বন্দিশালা থেকে উদ্ধার করে এনেছিলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের 10ম উত্তরার্ধ স্কন্ধে 8ম মহিষী বিবাহ নামক 850তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। 59তম অধ্যায় ভৌমাসুর উদ্ধার ও 16,100 রাজকন্যার সঙ্গে ভগবানের বিবাহ। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান যে ভৌমাসুর রমণীগণকে অবরুদ্ধ করে রেখেছিলেন তাকে ভগবান শ্রীকৃষ্ণ কেন ও কিভাবে বধ করেছিলেন? অনুগ্রহ করে আপনি সাঙ্গ ধনুকধারী ভগবান শ্রীকৃষ্ণের সেই বিচিত্র বৃত্তান্ত বর্ণনা করুন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভৌমাসুর বরুণের ছত্র ও মাতা অদিতির কুণ্ডল অপহরণ করেছিলেন আর মেরু পর্বতের মুনি পর্বত নামক দেবতাদের স্থান অধিকার করে নিয়েছিল। দেবরাজ ইন্দ্র দ্বারকায় এসে ভৌমাসুরে অত্যাচারের বিবরণ ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পত্নী সত্যভামাকে সঙ্গে নিয়ে গরুড় বাহনে আরোহণ করলেন এবং ভৌমাসুরের রাজধানী প্রাগজ্যোতিষপুরে গমন করলেন। প্রাগজ্যোতিষপুরে অতি সুন্দর ছিল ও তাতে প্রবেশ করা ছিল অতি কঠিন কার্য। রাজধানী চতুর্দিকে গিরিদুর্গ দ্বারা পরিবৃত আর অস্ত্রশস্ত্র দ্বারা সুরক্ষিত ছিল। তারপর ছিল জলে পরিপূর্ণ পরিখার বেষ্টনী আর অগ্নি এবং বিদ্যুতের প্রাচীর, যার অভ্যন্তরে বায়ু চলাচল অবরুদ্ধ করা ছিল। আরও
অভ্যন্তরে ছিল মূর দৈত্য দ্বারা পাতা 10 সহস্র ঘোর ও ছিদ্র জাল, যা নগরের চতুর্দিকে বিস্তৃত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পদাঘাতে গিরি দুর্গ চূর্ণ বিচূর্ণ করে স্বর বর্ষণ করে অস্ত্র শস্ত্রে অবরুদ্ধ দুর্গকে ছিন্ন ভিন্ন করে দিলেন। অতঃপর তিনি চক্র দ্বারা অগ্নি, জল এবং বায়ু প্রাচীর সকল তছনছ করে দিলেন ও মূর দৈত্যের পাশাসমূহকে তরবারি দ্বারা খণ্ড বিখণ্ড করে দিলেন। অতঃপর বিশালাকার যন্ত্র সকল যা সেখানে লাগানো ছিল সেই সকলকে ও বীরগণের হৃদয়কে শঙ্খধ্বনি দ্বারা তিনি বিদীর্ণ করে দিলেন। এরপর শ্রী ভগবান গদাধর নিজ গুরুভার গদার দ্বারা নগর প্রাচীর ধ্বংস করে দিলেন। শ্রী ভগবানের পাঞ্চজন্যে প্রলয়কালীন শঙ্খধ্বনি গুরু গম্ভীর ব্রজধ্বনি সম অতি ভয়ানক ছিল। সেই শব্দ মূর দৈত্যকে জাগিয়ে তুলল এবং সে তখন বাইরে বেরিয়ে এল। সেই পঞ্চমুণ্ড দৈত্য ততক্ষণ পরীক্ষার জলে সাইড থেকে নিদ্রা গমন করছিল। সেই দৈত্য ছিল প্রলয়কালী সূর্য ও অগ্নিসম প্রচণ্ড তেজস্বী। তার ভয়ঙ্কর আকৃতির দিকে চোখ তুলে তাকানোই সহজই ছিল না। যেমনভাবে সর্প গরুড়ের দিকে ধাবিত হয়, তেমনভাবে সে ত্রিশূল উত্তোলন করে শ্রী ভগবানের দিকে তেড়ে এল। তার হারভাব দেখে মনে হলো যেন সে তার পঞ্চমুণ্ড দিয়ে ত্রিলোক গ্রাস করে ফেলল। মূর দৈত্য নিজের ত্রিশূলকে প্রচণ্ড বেগে ঘুরিয়ে শ্রী গরুড়ের উপর নিক্ষেপ করল। তারপর নিজ পঞ্চমুখে অতি ভয়ঙ্কর সিংহনাদ করতে লাগল। তার সিংহনাদ পৃথিবী, আকাশ, বাতাস, পাতাল ও দিক দিগন্তে ছড়িয়ে পড়ে সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলল। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মূর দৈত্যের নিক্ষেপ করা ত্রিশূল গরুড়ের দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে। তিনি সুকৌশলে 2 স্বর নিক্ষেপ করে সেই ত্রিশূলকে 3 খণ্ডে পরিবৃত করে দিলেন। এর সঙ্গে শ্রী ভগবান মূর দৈত্যের মুখেও বহু স্বর নিক্ষেপ করলেন। তাতে দৈত্য আরও ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে শ্রী ভগবানকে প্রহার করবার জন্য গদা নিক্ষেপ করল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজ গদা দ্বারা দৈত্য মূর নিক্ষিপ্ত গদাকে তার কাছে আসবার পূর্বেই চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এইবার দৈত্য অস্ত্রহীন হয়ে যাওয়ায় বাহু বিস্তার করে শ্রী ভগবানের দিকে ছুটে এল। ভগবান শ্রীকৃষ্ণ তখন ক্রীড়াচ্ছলে তার পঞ্চমুণ্ড চক্র দ্বারা ছেদন করলেন। মূর দৈত্য মুণ্ডহীন হতেই যেন প্রাণহীন হয়ে গেল। তার ছিন্ন মুণ্ড প্রাণহীন দেহ যখন জলে পড়ল, তখন মনে হলো যেন ইন্দ্রের বজ্রে ছিন্ন শৃঙ্গ পর্বত সমুদ্রে পতিত হল। মূর দৈত্যের 7টি পুত্র ছিল: তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নবস্বান ও অরুণ। পিতার মৃত্যুতে তারা শোকাকুল হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হল এবং চক্রদেব পীঠ নামক দৈত্যকে সেনাপতি করে ভৌমাসুরের আদেশে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। তারা সম্মুখে এসে সক্রোধে ভগবান শ্রীকৃষ্ণের উপর বাণ, শক্তি, গদা, খড়গ, ঋষ্টি ও ত্রিশূল আদি অতি ভয়ানক অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগল। হে পরীক্ষিত, শ্রী ভগবানের তো অমোঘ ও অনন্ত শক্তি। তিনি স্বর নিক্ষেপ করে প্রতিপক্ষের কোটি কোটি অস্ত্রশস্ত্র তিল তিল করে কেটে ফেললেন। শ্রী ভগবানের স্বরাঘাতে সেনাপতি পীঠ এবং তার সঙ্গী সকল দৈত্যের মস্তক, জঙ্ঘা, বাহু, পদ এবং কবজি ছিন্ন হয়ে গেল। সকলকে শ্রী ভগবান যমালয়ে প্রেরণ করলেন। যখন ভূমিপুত্র নরকাসুর ভৌমাসুর দেখল যে ভগবান শ্রীকৃষ্ণের চক্র ও স্বরের আঘাতে তার সমস্ত সেনা ও সেনাপতি সংহার হয়ে গেছে, তখন সে অতীব ক্রোধান্বিত হয়ে উঠল এবং সমুদ্রজাত মধুস্রাবী গজসেনা দিয়ে নগর দিয়ে বাইরে এল। আকাশে নিজ পত্নীর সহিত গরুড় বাহনে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের উপর তার দৃষ্টি পড়ল। তার মনে হলো যেন সূর্যের উপর বিদ্যুৎ সমন্বিত নব জলঘন ঘনশ্যামের সৌন্দর্য তার সম্মুখে উপস্থিত। ভৌমাসুর কিন্তু স্বয়ং শ্রী ভগবানের উপর শতগ্নি নামক অস্ত্র প্রয়োগ করল। সঙ্গে সঙ্গে এক যোগে তার সৈন্য নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করল। এইবার শ্রী ভগবান বিচিত্র পদযুক্ত সুতীক্ষ্ণ স্বর নিক্ষেপ করতে লাগলেন। তাতে তখনই
ভৌমাসুরের সৈনিকদের বাহু, জঙ্ঘা, গ্রীবা, দেহ ছিন্ন ভিন্ন হয়ে লুটিয়ে পড়তে লাগলো। গজ ও অশ্বও মারা যেতে লাগলো। হে পরীক্ষিত, ভৌমাসুরের সৈনিকগণ শ্রী ভগবানের উপর যে সকল অস্ত্র শস্ত্র প্রয়োগ করেছিল তার প্রত্যেকটি শ্রী ভগবান 3টি করে সুতীক্ষ্ণ স্বর দ্বারা ছেদন করলেন। গরুড় বাহনে তখন শ্রী ভগবান বিরাজমান এবং শ্রী গরুড় ডান দ্বারা গজ সকলকে আঘাত করেছিলেন। তার চঞ্চু, ডানা ও নখের আঘাতে পীড়িত গজ সমূহ আর্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নগরে প্রবেশ করে গেল। তখন সেইখানে ভৌমাসুর একলাই যুদ্ধ করতে লাগল। যখন সে দেখল শ্রী গরুড়ের আক্রমণে আহত সৈন্যবাহিনী পলায়ন করছে, তখন সে তার উপর বজ্রকেও শক্তিহীন করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন শক্তি প্রয়োগ করল। কিন্তু শক্তির আঘাতে শ্রী গরুড় একটুও বিচলিত হলেন না। মনে হলো যেন মত্ত গজরাজের উপর পুষ্পমাল্যের প্রহার করা হয়েছে। সকল উদ্যম বিফল হতে দেখে ভৌমাসুর এইবার শ্রীকৃষ্ণকে বধ করবার নিমিত্ত ত্রিশূল তুলে নিল। কিন্তু ত্রিশূল নিক্ষেপ করবার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্র দ্বার চক্র গজারূঢ় ভৌমাসুরের মস্তক ছেদন করল। ভৌমাসুরের ঝকমকে কিরিট কুণ্ডল সমন্বিত মস্তক ভুল লুণ্ঠিত হল। সেই দৃশ্য দেখে ভৌমাসুরের আত্মীয় স্বজনগণ হাহাকার করে উঠল। এই ঘটনা প্রত্যক্ষ করে ঋষিগণ সাধুবাদ করতে লাগলেন, আর দেবতাগণ শ্রী ভগবানের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এইবার মূর্তিমতী পৃথিবী দেবীর শ্রী ভগবানের নিকটে আগমন হল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের গলায় বৈজয়ন্তীর বনমালা ধারণ করিয়ে দিলেন, আর অদিতি মাতার রত্ন খচিত সমুজ্জ্বল সুবর্ণ কুণ্ডল শ্রী ভগবানকে দিলেন। অতঃপর তিনি বরুণের ছত্র এবং তার সঙ্গে এক মহামণিও ভগবানকে সমর্পণ করলেন। রাজন, অতঃপর পৃথিবী দেবী মহান দেবতা দ্বারা পূজিত বিশ্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করে হৃদয়ে ভক্তি ধারণ পূর্বক কৃতাঞ্জলি হয়ে তাঁর স্তুতি করতে লাগলেন। পৃথিবী দেবী বললেন, হে শঙ্খচক্র গদাধারী দেবাদিদেব, হে সর্বেশ্বর, আমি আপনাকে প্রণাম করছি। হে পরম আত্মা, আপনি নিজ ভক্তের ইচ্ছা পূর্তি হেতু প্রয়োজনানুসারে বিভিন্ন রূপ ধারণ করে থাকেন, তাই আপনাকে আবার প্রণাম জানাই। হে প্রভু, হে পদ্মনাভ, হে পদ্মমাল্যধারী, আপনাকে নমস্কার। আপনার সুকুমার চরণ যুগল কমল সম, যা ভক্তদের হৃদয়ে শীতলতা প্রদান করে থাকে, আমি আপনাকে বারবার নমস্কার করছি। আপনি সমস্ত ঐশ্বর্য, ধর্ম, যশ, সম্পত্তি, জ্ঞান ও বৈরাগ্যের পরম আধার। সর্বব্যাপী হয়েও আপনি অনুগ্রহ করে স্বয়ং বসুদেব নন্দন রূপে আবির্ভূত হয়েছেন। আপনি পরম পুরুষ ও সর্বকারণে প্রধান কারণ। আপনি স্বয়ং পূর্ণ জ্ঞান স্বরূপ, আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আপনি স্বয়ং জন্মরহিত হয়েও এই জগতের জন্ম দাতা। আপনি স্বয়ং অনন্ত শক্তির আধার ব্রহ্ম। জগতের সকল বস্তু যা কার্য কারণ রূপে বর্তমান, স্থাবর জঙ্গম রূপে বর্তমান, সকলই আপনারই রূপ। হে পরমাত্মা, আপনার শ্রী চরণ কমলে আমার বারবার প্রণাম। হে প্রভু, আপনি জগৎ সৃষ্টিকালে উৎকট রজগুণকে, প্রলয়কালে তমগুণকে ও পালনকালে সত্যগুণকে ধারণ করে থাকেন। তবুও আপনি এই সকল গুণ দ্বারা প্রভাবিত হন না, নির্লিপ্ত থাকেন। হে জগৎপতি, আপনি স্বয়ং এই প্রকৃতি, পুরুষ এবং এদের সংযোগ বিয়োগের হেতু কালরূপ হয়েও এক পৃথক সত্তা। ভগবান, আমি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতন্মাত্রা, মন, ইন্দ্রিয় এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতা অহংকার ও মহতত্ত্ব, এই সকলই এই সমস্ত বিশ্ব চরাচর আপনার অদ্বিতীয় স্বরূপ। ভ্রম হেতুই পৃথক বলে বোধ হয়ে থাকে। হে শরণাগতকে অভয় প্রদানকারী প্রভু, আমার পুত্র ভৌমাসুরের এই পুত্র ভগদত্ত অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমি তাকে আপনার পাদপদ্মের শরণে এনেছি। হে প্রভু, আপনি একে রক্ষা করুন। এর মাথার উপর সেই অভয় করকমল স্থাপন করুন, যা সমস্ত জগৎকে পাপ তাপ থেকে
মুক্তি প্রদান করে থাকে। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, যখন পৃথিবী দেবী বিনম্র হয়ে ভক্তিভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি প্রার্থনা করলেন, তখন তিনি ভগদত্তকে অভয় দান করলেন। অতঃপর তিনি সর্বসম্পন্ন পরিপূর্ণ ভৌমাসুরের প্রাসাদে প্রবেশ করলেন। প্রাসাদে প্রবেশ করে শ্রী ভগবান সেই 16 সহস্র ক্ষত্রিয় রাজকন্যাদের দেখতে পেলেন, যাদের ভৌমাসুর বলপূর্বক হরণ করে কাছে রেখেছিল। রাজকুমারীগণ নরশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে অন্তঃপুরে প্রবেশ করতে দেখে আনন্দিত ও মোহিত হলেন। তাঁর আগমনকে তাঁর অহেতুক কৃপা ও নিজেদের পরম সৌভাগ্য জ্ঞান মনে করে তারা শ্রী ভগবানকে পরম প্রিয়তম পতিরূপে বরণ করে নিলেন। সেই রাজকুমারীদের প্রত্যেকের মনে পৃথক পৃথকভাবে এই একই চিন্তা এলো, এই শ্রীকৃষ্ণই আমার পতি, বিধাতা যেন আমার এই অভিলাষ পূর্ণ করেন। এইভাবে তারা অনুরাগ প্রেরিত করে নিজেদের শ্রী ভগবানের পাদপদ্মে সমর্পণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই রাজনন্দিনীদের সুন্দর নির্মল বস্ত্রালঙ্কার ধারণ করিয়ে শিবিকায় আরোহণ করিয়ে দ্বারকায় প্রেরণ করলেন। তাদের সঙ্গে প্রভূত ধনরত্ন, রথ, অশ্ব ও সম্পত্তিও প্রেরণ করলেন। ঐরাবত কুরোৎপন্ন অত্যন্ত বেগশালী 4 দাঁত বিশিষ্ট 64 সংখ্যক শ্বেত হস্তিও দ্বারকায় প্রেরণ করলেন। অতঃপর অমরাবতীতে ইন্দ্রের প্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হল। শ্রী ভগবানকে সম্মুখে দেখে দেবরাজ ইন্দ্র নিজ পত্নী ইন্দ্রাণীর সহিত শ্রী সত্যভামা ও ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে অদিতির কুণ্ডল দিয়ে দিলেন। তদনন্তর প্রত্যাগমনকালে শ্রী সত্যভামার প্রেরণায় ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত বৃক্ষ উৎপাটন করে গরুড় পৃষ্ঠে রাখলেন। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতাগণ বিরোধ করাতে তিনি তাদের যুদ্ধে পরাজিত করে তা দ্বারকায় নিয়ে এলেন। শ্রী ভগবান সেই পারিজাত বৃক্ষকে শ্রী সত্যভামার ভবনের নিকটবর্তী প্রথন করালেন। পারিজাত বৃক্ষের সঙ্গে গন্ধ, মকরন্দ, লোলুপ ভ্রমরগণ স্বর্গ থেকে দ্বারকায় চলে এসেছিল। পরীক্ষিত বললেন, দেখো ইন্দ্রের কার্যটা কেমন হলো। কার্য সিদ্ধির জন্য ইন্দ্র মস্তক অবনত করে ও কিরীটের অগ্রভাগ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল স্পর্শ করে তাঁর সাহায্য প্রার্থনা করেছিলেন। আর সেই কার্যসিদ্ধি হয়ে গেল। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে নামতেও দ্বিধা করলেন না। বস্তুত এই দেবতাগণ অতি তমগুণ সম্পন্ন, ধনাঢ্যতাই তাদের সব থেকে বড় দোষ। এমন ধনাঢ্য তাকে সর্বতোভাবে ধিক্কার জানায়। তদনন্তর ভগবান শ্রীকৃষ্ণ একই শুভ লগ্নে বিভিন্ন ভবনে বিভিন্ন রূপ ধারণ করে শাস্ত্রোক্ত বিধি অনুসরণ করে ভৌমাসুরের অন্তঃপুর থেকে উদ্ধার করা রাজকন্যাদের পানি গ্রহণ করলেন। সর্বশক্তিমান অবিনাশী শ্রী ভগবানের পক্ষে তা আশ্চর্যজনক ঘটনা কেন হবে? হে পরীক্ষিত, শ্রী ভগবানের পত্নীদের পৃথক পৃথক গৃহে এমন সকল দিব্য বস্তু ছিল যা জগতে অন্য কোথাও পাওয়া যায় না। প্রাচুর্যের কথা তো বলারই নয়। সেই সকল গৃহে নিবাস করে অচিন্ত কর্ম অবিনাশী ভগবান শ্রীকৃষ্ণ নিজ আত্মানন্দে মগ্ন থেকে শ্রী লক্ষ্মীর অংশভূত সেই পত্নীদের সঙ্গে ঠিক তেমনভাবেই বিহার করতেন যেমন কোনো সাধারণ মানুষ গৃহস্থাশ্রমে বসবাস করে গৃহস্থ ধর্মচারণ করে। হে পরীক্ষিত, ব্রহ্মাদি মহান দেবতাগণ শ্রী ভগবানের বাস্তব স্বরূপ জ্ঞাত নন ও তাঁকে লাভ করবার পথও জানেন না। সেই রমাপতি শ্রীকৃষ্ণকেই এই রাজকন্যাগণ প্রতিরূপে লাভ করেছিলেন। এইবার তাদের প্রেম ও আনন্দ নিত্য নিরন্তর বৃদ্ধি হতে থাকল ও তারা প্রেমযুক্ত মধুর হাস্য ও দৃষ্টি বিনিময় করে নবসঙ্গমে যুক্ত হয়ে প্রেমালাপে মগ্ন থাকতে লাগলেন এবং সংকুচিত চিত্তে শ্রী ভগবানের সেবায় নিযুক্ত হলেন। সেই পত্নীদের গৃহে সেবা করবার জন্য শত শত দাসী ছিল, কিন্তু শ্রী ভগবান যখন তাদের গৃহে আসতেন তখন তারা তার সমস্ত সেবা নিজের হাতে করতেন, দাসীদের দ্বারা করাতেন না। তাদের সেবার মধ্যে শ্রী ভগবানের সঙ্গে
যুক্ত সকল কার্যই সর্বভূত হতো। শ্রী ভগবানকে সাদর অভ্যর্থনা, আসন প্রদান, উত্তম সামগ্রী দ্বারা পূজার্চনা, পাদ প্রক্ষালন, তাম্বুল প্রদান, পাদ সেবায় কান্তি হরণ, ব্যজন, আতর গন্ধ অগুরু, চন্দন দান, পুষ্পমালা দান, কেশ প্রসাধন, শয্যা রচনা, স্নান সম্পাদন, উত্তম খাদ্য বস্তু, সহযোগে আহার সম্পাদন করানো আদি সকল সেবাই তারা নিজ হস্তে করতেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের পারিজাত হরণ ও নরকাসুর বধ নামক ৬৯তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নম ভগবতে বাসুদেবায়। ৬০তম অধ্যায় শ্রীকৃষ্ণ রুক্মিণী সংবাদ। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, একদিন সমস্ত জগতের পরম পিতা ও জ্ঞানদাতা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রুক্মিণীর পালঙ্কে সুখে বিরাজমান ছিলেন। ভীষ্মক নন্দিনী শ্রী রুক্মিণী সখী গণের সহিত তার পতি দেবতার সেবা করেছিলেন, ব্যজন করেছিলেন। পরীক্ষিত বললেন, যে সর্বশক্তি সম্পন্ন ভগবান ক্রীড়াচ্ছলে সৃষ্টি, প্রতিপালন ও লয় কার্য করে থাকেন, সেই জন্মরহিত প্রভু নিজ নির্মিত ধর্ম মর্যাদা রক্ষা হেতু যদু বংশে অবতীর্ণ হয়েছেন। শ্রী রুক্মিণীর আবাস যেন সৌন্দর্যের আকর ভবনের চতুর্দিকে চন্দ্রাতপে প্রদীপ্ত মুক্তা ঝালকের অপূর্ব শোভা। সমস্ত স্থান মণিময় প্রদীপ আলোকে আলোকিত। সমগ্র আবাস যেন চামেলি পুষ্পের সুগন্ধে আমোদিত। পুষ্পের উপর দলে দলে ভ্রমরের গুঞ্জরণের মধুর সঙ্গীত, সুনির্মিতি গবাক্ষ পথ দ্বারা প্রবিষ্ট নির্মল চন্দ্রালোকের শুভ্র কান্তি ভবনের অভ্যন্তরে এর অপার্থিব সৌন্দর্য বিস্তার করছে। উদ্যানের পারিজাত উপবনে সুগন্ধ ধারণ করে মৃদু মন্দ সুশীতল বায়ুর প্রবাহ ছিল। গবাক্ষ পথে নির্গত হচ্ছিল অগুরু ধূপের সুগন্ধ। এইরূপ আনন্দময় পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রুক্মিণীর ভবনে সুকোমল উজ্জ্বল পালঙ্ক সজ্জায় সানন্দে বিরাজমান ছিলেন এবং শ্রী রুক্মিণী জগদীশ্বরকে পতিরূপে লাভ করে তার সেবা করেছিলেন। শ্রী রুক্মিণী সখীর হাত থেকে রত্নমণ্ডিত দন্তযুক্ত চামর নিয়ে স্বয়ং নিজের হাতে তার সেবা করতে লাগলেন। পরম রূপবতী লক্ষ্মী রূপিণী দেবী রুক্মিণী চামর ব্যজন করতে লাগলেন। তার কর কমলে রত্নমণ্ডিত অঙ্গুরীয় বলয় ও চামরের সৌন্দর্য অনুপম ছিল। শ্রীচরণের রত্ন খচিত নুপুরের অনুঝুনু শব্দ সুমধুর ছিল। বস্ত্রাঞ্চলে আচ্ছাদিত স্তন যুগের কুমকুমে রঞ্জিত হার প্রদীপ্ত হয়ে ঝকমক করছিল। নিতম্ব দেশের অলঙ্কারে চন্দ্রহারের ঝুমকো আন্দোলিত হচ্ছিল। এইভাবে তিনি শ্রী ভগবানের নিকটে অবস্থান করে তাঁর সেবায় নিত্যযুক্ত ছিলেন। রুক্মিণী দেবীর কুঞ্জিত অবলা বলিতে কর্ণের কুণ্ডল যুগলে ও সুন্দর সুবর্ণ নির্মিত হারে অতি অলৌকিক সৌন্দর্য ছিল। তার মুখচন্দ্রের মৃদু হাস্যে যেন অমৃত বর্ষণ হচ্ছিল। শ্রী রুক্মিণীর রূপ মাধুর্য ছিল অতি স্বাভাবিক, কারণ তিনি যে অলৌকিক রূপ লাবণ্য যুক্ত শ্রী লক্ষ্মী দেবী স্বয়ং। যখন তিনি দেখলেন যে শ্রী ভগবান স্বয়ং লীলার জন্য মানবদেহ ধারণ করেছেন, তখন তিনিও একইভাবে অনুরূপ রূপ ধারণ করে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রুক্মিণীকে তার অনুকূল ও অনন্য প্রেয়সী রূপে লাভ করে অতি প্রসন্ন হলেন। অতঃপর তিনি প্রেমে পরিপূর্ণ হয়ে হাস্য মুখে তাকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজকুমারী, লোকপালদের সম ঐশ্বর্যবান ও সম্পদ সম্পন্ন অতি মহানুভব ও শ্রীমান আর সৌন্দর্যে উদরতায় ও শক্তিতেও অগ্রগণ্য বড় বড় রাজা তোমাকে লাভ করবার অভিলাষ করেছিলেন। তোমার পিতা ও ভ্রাতাও তাদের মধ্যে কাউকে তোমার সঙ্গে বিবাহ দিতে স্থির করেছিলেন, এমনকি বাগদানও করেছিলেন। শিশুপালাদি অতি বড় বীরেরা কামন মক্ত হয়ে তোমার যাচক রূপে এসেছিল। তাদের ত্যাগ করে তুমি আমার মতন ব্যক্তিকে যে কোনোভাবেই তোমার সমান নয়
নিজের প্রতিরূপে স্বীকার করে নিলে। তুমি এমন করলে কেন? হে সুন্দরী, দেখো, আমরা জরাসন্ধাদি রাজাদের ভয়ে সমুদ্রের মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। বড় বড় বলবান ব্যক্তিগণ আমাদের শত্রু, আর রাজ সিংহাসনের অধিকার থেকে এক রূপে আমরা বঞ্চিত। সুন্দরী, আমরা কোন মার্গের অনুগামী ও আমাদের মার্গ ঠিক কি? লোকেদের তা ধারণা নেই। আমরা লৌকিক ব্যবহারও সঠিকভাবে পালন করি না, আর অনুনয় বিনয় দ্বারা রমণীগণ জয় করবার চেষ্টাও করিনি। যে রমণীগণ আমাদের মতন ব্যক্তিদের অনুসরণ করে থাকে তাদের প্রায় ক্লেশ ভোগই করতে হয়। হে সুন্দরী, আমি তো নিত্য অকিঞ্চন। আমার বলে কোনো কিছু কোনোদিনও ছিল না, থাকবেও না। আমারও প্রেম প্রীতি এমন অকিঞ্চন ব্যক্তিদের সঙ্গেই, কারণ যারা নিজেদের বিত্তশালী মনে করে থাকে তারা প্রায়শই আমার প্রতি প্রেম প্রীতি ধারণ করে না, আমার পূজা ও সেবাও করে না। সম্পদ, কুল, ঐশ্বর্য, রূপ ও বৃত্তে সমান সমান ঘরের সঙ্গে বিবাহ অথবা সখ্য সম্বন্ধ করা সমীচীন। যারা কোনোভাবে নিজের থেকে শ্রেষ্ঠ অথবা অধম তাদের সঙ্গে উল্লিখিত সম্বন্ধ স্থাপন করা উচিত নয়। হে বিদর্ভ রাজনন্দিনী, তুমি অদূরদর্শিতা যেহেতু এই সকল কথা ভেবে দেখো এবং ভালোভাবে খোঁজখবর না নিয়ে ভিক্ষুকদের মুখে মিথ্যা প্রশংসা শুনে আমার মতন গুণহীনকে পত্তিতে বরণ করেছ। এখনও খুব বেশি ক্ষতি হয়নি। তুমি তোমার উপযুক্ত শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে বরণ করে না, তার দ্বারা তোমার ইহলোক ও পরলোকের সমস্ত আশা আকাঙ্ক্ষার পূরণ হয়ে যাবে। হে সুন্দরী, তুমি তো জানো যে শিশুপাল, শাল্য, জরাসন্ধ, দন্তবক্র আদি রাজাগণ এবং তোমার অগ্রজ রুক্মী আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে। হে কল্যাণ, সকলেই বলবীর্যে মদমত্ত হয়ে অন্যদের তুচ্ছ জ্ঞান করত। সেই দুষ্টদের মান মর্দন করবার জন্যই আমি তোমাকে হরণ করে এনেছিলাম, এছাড়া অন্য কোনো কারণ ছিল না। অবশ্যই আমার উদাসীন প্রকৃতির স্ত্রী, পুত্র, সম্পদের লোলুপতা আমাদের নেই। নিষ্ক্রিয় এবং দেহদেগের সম্বন্ধ রহিত দ্বীপ শিখা সম সাক্ষী মাত্র। আমরা আত্মার সাক্ষাৎ রূপে পূর্ণ কাম ও কৃতকৃত্য। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ক্ষণিক বিচ্ছেদও না থাকায় শ্রী রুক্মিণীর মনে এই অহংকার এসেছিল যে তিনি সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ প্রিয়া। এই গর্ব নিবারণ নিমিত্ত এই সকল কথা বলে শ্রী ভগবান চুপ করে গেলেন। হে পরীক্ষিত, যখন শ্রী রুক্মিণী নিজ পরম প্রিয় পতি ত্রিলোকেশ্বর শ্রী ভগবানের মুখে এই অপ্রিয় কথা প্রথমবার শুনলেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তার হৃদ সম্পন্ন বেড়ে গেল এবং তিনি অশ্রুপূর্ণ নয়নের চিন্তার অগাধ সাগরে নিমজ্জিত হলেন। তিনি নিজ কমলে সম কোমল ও নখ দীপ্তিতে অরুণ বর্ণ চরণ দ্বারা ভূমি বিলিখন করতে লাগলেন। নয়নাঞ্জনে সিক্ত তার অশ্রু কৃষ্ণ বর্ণ ধারণ করেছিল, যা কুমকুম রঞ্জিত বক্ষস্থলকে বিধৌত করতে লাগল। তিনি অধোবদন হয়ে রইলেন। দুঃখ আতিশয্য হেতু তাঁর বাক্রোধ হল এবং অতিশয় সন্ত্রস্ত হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। প্রচণ্ড দুঃখ, ভয় ও শোকে আকুল শ্রী রুক্মিণী দেবী তার বিচার বুদ্ধি হারিয়ে ফেললেন। শ্রীকৃষ্ণ কর্তৃক তাঁকে ত্যাগ করার ক্ষীণ সম্ভাবনায় ভয়ে যেন মুহূর্তে তিনি কৃশকায় হয়ে গেলেন, আর তার হস্তের বলয় শিথিল হয়ে পড়ল। চামর এইবার হস্তচ্যুত হয়ে ভূমিতে পড়ে গেল। অবশ্য চিত্তশ্রী রুক্মিণী দেবীর দেহ সংজ্ঞাহীন হয়ে বায়ু বেগে ধরাশায়ী কদলী বৃক্ষসম ভূমিতে লুটিয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে তাঁর প্রেয়সী শ্রী রুক্মিণী পরিহাসের গভীরতা না বুঝতে পেরে প্রেম পাশের দৃঢ়তা হেতু অচেতন হয়ে পড়েছেন। তখন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তার প্রতি করুণায় পরিপূর্ণ হয়ে গেল। চতুর্বর্গ ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ পালঙ্ক থেকে ভূমিতে অবতরণ করে তাকে তুললেন। অতঃপর তিনি প্রেয়সীর কেশপাশ বন্ধন করে দিয়ে তার সুশীতল করলদ্বয় দ্বারা তার মুখমণ্ডল মার্জনা করে দিলেন।
অতঃপর নয়ন যুগলে অশ্রু এবং শোকজনিত অশ্রু ধারায় প্লাবিত স্তনদ্বয়কে মার্জনা করে দিয়ে শ্রী ভগবান তার প্রতি অনন্য প্রেমভাব ধারণকারী সেই সতী শ্রী রুক্মিণী দেবীকে বাহু দ্বারা আকর্ষণ করে আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন। সান্ত্বনা প্রদানে সুপটু ভগবান শ্রীকৃষ্ণ তো তার প্রেমী ভক্তদের একমাত্র আশ্রয়স্থল। যখন তিনি দেখলেন যে হাস্য পরিহাসের গভীরতা উপলব্ধি করতে শ্রী রুক্মিণী বুদ্ধি বিভ্রান্ত হয়েছে আর তিনি শিথিল হয়ে পড়েছেন, তখন তিনি নিজ প্রেয়সী শ্রী রুক্মিণী দেবীকে সান্ত্বনা বাক্য বলতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বিদর্ভা রাজ নন্দিনী, তুমি আমার দোষ দর্শন করো না, রাগ ও করো না। আমি জানি যে তুমি একান্তভাবে মতপরায়ণ। হে আমার প্রিয় সহচরী, আমি পরিহাস করে ওই সকল কথা বলেছিলাম তোমার কাছ থেকে প্রেমময় কথা শ্রবণ করবার জন্যই। আমি কেবল দেখতে চেয়েছিলাম যে আমার ওই উক্তি শ্রবণ করে তোমার প্রণয়কোপে আরক্ত অধরে কেমন স্পন্দন হয়, কটাক্ষ দৃষ্টিতে নয়নে কেমন রক্তিমাভা আসে, আর ভ্রুকুটি সমন্বিত বদন মণ্ডলে সৌন্দর্য কেমন হয়। হে পরম প্রিয়া, হে সুন্দরী, গৃহস্থালী কর্মে দিবারাত্র ব্যস্ত গৃহস্থদের গৃহস্থাশ্রমে থাকার এই তো এক পরম প্রাপ্তি যে তারা নিজ প্রিয় অর্ধাঙ্গিনীর সঙ্গে হাস্য পরিহাস করে কিছু কাল সুখে কাটাবার সুযোগ পায়। শ্রী সুখদেব বললেন, রাজন, যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ প্রিয়তমাকে এইরূপ বোঝালেন তখন তিনি বিশ্বাস করলেন যে তার প্রিয়তম কেবল পরিহাস করেই উক্তি করেছিলেন। তার চিত্ত থেকে আশু বিচ্ছেদের ভয় কেটে যেতে লাগল। হে পরীক্ষিত, এইবার শ্রী রুক্মিণীর সহজ শাস্যযুক্ত বদনে মনোহর স্নিগ্ধ কটাক্ষ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিরীক্ষণ করতে করতে বললেন। শ্রী রুক্মিণী বললেন, হে কমলে লোচন, আপনার উক্তি সঠিক যে আমি ঐশ্বর্যাদি সমস্ত গুণ সম্পন্ন অনন্ত শ্রী ভগবানের অনুরূপ নই। আপনার সমকক্ষতার চিন্তা আমি কখনোই করতে পারি না। কোথায় আপনি নিজ অখণ্ড মহিমায় প্রতিষ্ঠিত ত্রিগুণের স্বামী ও ব্রহ্মাদি দেবগণ দ্বারা পূজিত শ্রী ভগবান, আর কোথায় আমি ত্রিগুণের স্বভাব অনুসারে স্বভাব ধারণকারী গুণময়ী প্রকৃতি কামনা লব্ধ অজ্ঞানে পরিপূর্ণ ব্যক্তিগণই যার সেবা করে থাকেন। সত্যি তো আপনার সমকক্ষ আমি কেমন করে হব? হে স্বামী, আপনার এই উক্তিও সঠিক যে আপনি রাজাদের ভয়ে সমুদ্রে এসে লুকিয়ে আছেন, কিন্তু আমি জানি যে এই রাজা পৃথিবীর রাজা আদৌ নন, বরং ত্রিগুণরূপ রাজা। যেন আপনি তাদের ভয়ে অন্তঃকরণ রূপ সমুদ্রে চৈতন্য ঘন অনুভূতি স্বরূপ আত্মারূপে বিরাজমান থাকেন। এ উক্তিও সঠিক যে আপনি রাজাদের প্রতি শত্রুভাব পোষণ করে থাকেন, কিন্তু সে রাজারা কোন রাজা? তারা তো আমাদের দুষ্ট ইন্দ্রিয় সকল। তাদের প্রতি শত্রুভাব পোষণ করা যথার্থ। আর আপনি যে সিংহাসন রহিত, তাও তো যথার্থই, কারণ যারা আপনারা শ্রী পাদ পদ্ম সেবক তারা তো রাজত্বকে ঘোর অন্ধকার জ্ঞানে দূর থেকে পরিত্যাগ করে থাকেন। অতএব আপনার পক্ষে রাজত্বের আর কি কথা? আপনি বলেছেন যে আপনাদের মার্গ স্পষ্ট নয়, আর আপনাদের আচরণ লৌকিক পুরুবৎস হয় না। এই কথাও নিঃসন্দেহে সত্য, কারণ যে মুনি ঋষিগণ আপনার পাদপদ্মের মকরন্দ রস সেবন করে থাকেন তাদের মার্গও তো স্পষ্ট হয় না, এবং বিষয় রসাসক্ত নর পশুগণের পক্ষে তা অনুমান করাও কঠিন। এবং হে অনন্ত, আপনার মার্গে গমনকারী ভক্তগণের চেষ্টা সকল যখন অলৌকিকী হয়ে থাকে, তখন সমস্ত শক্তি ও ঐশ্বর্যের আধার আপনার চেষ্টা সকল যে অলৌকিক হবে তা তো বলাই বাহুল্য। আপনি বলেছেন যে আপনি অকিঞ্চন, কিন্তু এই অকিঞ্চনতা তো দরিদ্রতা নয়। তার অর্থ হল আপনি ছাড়া অন্য কোনো বস্তু না থাকায় আপনি তো সব কিছু, আপনার কাছে রাখবার কিছু নেই। কিন্তু যে ব্রহ্মাদি দেবতাদের সকলে পূজার্চনা করেন তারা তো আপনারই পূজার্চনা করেন, আপনাকে উপহার প্রদান করে থাকেন। আপনি তাদের প্রিয় ও তারাও আপনার প্রিয়। আপনি বলেছেন যে ধনাঢ্যগণ আপনার সেবা পূজা করে না,
যারা ধনাঢ্যতার অহংকার হেতু অন্ধ হয়ে ইন্দ্রিয় সেবায় সতত চেষ্টা, তারা না তো আপনার সেবা পূজা করে, না জানে যে আপনি মৃত্যুরূপে তাদের শিরয়ে বর্তমান থাকেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সকলই তো জগতে জীবের বাঞ্ছনীয় পদার্থ। সেই সকল রূপে তো আপনার নিত্য অধিষ্ঠান। সকল বৃত্তি প্রবৃত্তি, সাধন, সিদ্ধ, সাধ্য এর ফলস্বরূপ তো আপনি। বিচারশীল পুরুষ আপনাকে লাভ করবার জন্য অন্য সব কিছু ত্যাগ করে থাকেন। সেই বিবেকযুক্ত পুরুষের আপনার সঙ্গে সম্বন্ধ হওয়া উচিত। যারা নরনারী সহবাসে লাভ করা সুখ অথবা দুঃখের বশীভূত, তারা কখনো আপনার সঙ্গে সম্বন্ধ লাভ করবার যোগ্য হয় না। আপনি যথার্থই বলেছেন যে ভিক্ষুকরা আপনার প্রশংসা করেছেন। তবে এই ভিক্ষুকগণ এক বিশেষ শ্রেণী, সেই পরম শান্ত সন্ন্যাসী মহাত্মাগণ আপনার মহিমা ও প্রভাবের বর্ণনা করেছেন, যারা অতি বড় অপরাধে যুক্ত ব্যক্তিদেরও দণ্ড না দেওয়ার সংকল্প গ্রহণ করেছেন। আমার অদূরদর্শিতার প্রভাবে নয়, আমি জেনে শুনে আপনাকে বরণ করেছি। আপনি যে জগতের আত্মা এবং নিজ প্রেমিকের আত্মস্বরূপ দান করে থাকেন, আমি সজ্ঞানে সেই ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্রাদিকে গ্রহণ করিনি। কারণ আমি জানি যে আপনার ত্রুর ইশারায় সৃষ্ট কাল প্রবল বেগে তাদের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে থাকে। আর শিশুপাল, দন্তবক্র অথবা জরাসন্ধের কথা তো না বলাই ভালো। হে সর্বেশ্বর আর্যপুত্র, আপনি বলেছেন যে আপনি রাজাদের ভয়ে ভীত হয়ে সমুদ্রে বসবাস করছেন। আপনার কথা তো আদৌ যুক্তিসংযত, কারণ আপনি কেবল আপনার সার্গধ্বনিকে টঙ্কার করেই আমার বিবাহের সময় সমাগত রাজাদের পলায়ন করতে বাধ্য করেছিলেন। আর আপনার শ্রী চরণে সমর্পিত এই দাসীকে এমনভাবে হরণ করেছিলেন যেন সিংহ হুঙ্কার করে অন্যান্য বন্য জন্তুদের তাড়িয়ে নিজের ভাগ বুঝে নিল। হে কমলে লোচন, আপনি কেমন করে বললেন যে আপনার অনুসরণকারীকে প্রায় কষ্ট ভোগ করতে হয়? প্রাচীনকালে অঙ্গ, পৃথু, ভরত, যজাতি এবং গয় আদি রাজা রাজ্যেশ্বরগণ নিজেদের একচ্ছত্র সাম্রাজ্য ত্যাগ করে আপনাকে লাভ করবার অভিলাষে তপস্যা করবার জন্য বনে চলে গিয়েছিলেন। আপনার নির্দেশিত পথ অবলম্বন করে তারা কি কষ্ট ভোগ করেছেন? আপনি আমাকে অন্য কোনো রাজকুমার বরণ করে নেওয়ার জন্য বলেছেন। ভগবান, আপনি তো সমস্ত গুণে একমাত্র আশ্রয়। মহান সাধু মহাত্মাগণ আপনার পাদপদ্মের যশের বর্ণনা করে থাকেন। সেই পাদপদ্মের আশ্রয় লাভ করে তো সাংসারিক পাপ তাপ থেকে মুক্তি লাভ, সেইখানে তো শ্রী লক্ষ্মী দেবীর নিত্য অধিষ্ঠান। তাহলে আপনি বলুন যে নিজ স্বার্থ ও পরমার্থে অভিজ্ঞ কে সেই পাদপদ্মের যশের সুগন্ধ লাভ করেও তাকে তিরস্কার করে এমন ব্যক্তিদের বরণ করাবে যারা নিত্য জন্ম, মৃত্যু, রোগ, জরা আদি ভয়ে ভীত? কোনো বুদ্ধিমতী নারী এমন করতে পারে না। হে প্রভু, আপনি সমস্ত জগতের প্রভু। আপনি ইহলোক ও পরলোকের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণকারী আত্মা স্বয়ং। আপনি আপনাকে নিজ অনুরূপ মনে করেই বরণ করেছি। যদি আমাকে নিজ কর্মানুসারে বিভিন্ন জনিতে ঘুরতেও হয়, তাতেও এসে যায় না। আবার একমাত্র অভিলাষ পরমেশ্বর আপনার শ্রী পাদপদ্মের শরণাগত থাকা, যা ভজনাকারীর মিথ্যা সংস্কার ভ্রম নিবারণ করে এবং আপনার স্বরূপ পর্যন্ত লাভ করাতে সমর্থ। হে অচ্যুত, হে শত্রু দমন, গর্ধব সমত ভার বহনকারী, বলিবর্ধন সহ গৃহস্থালী কার্যে নিত্যযুক্ত থেকে কষ্ট ভোগকারী, সার মেয় সম তিরস্কার সহনকারী, মর্যাদা সম কৃপণ ও হিংসাবৃত্তি সম্পন্ন এবং কৃতদাস সম স্ত্রীর সেবাকারী শিশুপালাদি রাজাগণ যাদের বরণ করে নেওয়ার সংকেত আপনি আমাকে দিয়েছেন, তারা সেই অভাগী স্ত্রীদের প্রতি হোক যাদের কর্ণে শঙ্কর ব্রহ্মাদি দেবেশ্বরদের সভায় গীত আপনার লীলাকথা প্রবেশ হয়নি। এই মানব দেহ জীবিত হলেও বাস্তবে তা মৃতদেহ। তার উপরে ত্বক, শুশ্রু, গুল্ফ,
রোম, নখ আর কেশের আবরণ, কিন্তু এর ভিতরে মাংস, অস্থি, রক্ত, কৃমি, মলমূত্র, কফ, পিত্ত ও বায়ু। একে সেই মূঢ় নারী নিজ প্রিয়তম অতি জ্ঞানে সেবন করবে, যে কখনো আপনার শ্রী পাদ পদ্মের মকরন্দের সুগন্ধের আঘ্রাণ পায়নি। হে কমললোচন, আপনি আত্মারাম, আমি সুন্দরী অথবা গুণবতী তার উপর আপনার দৃষ্টি নেই, অতএব আপনার উদাসীন থাকা তো স্বাভাবিক। তবুও আমার একমাত্র অভিলাষ এই যে যেন আপনার শ্রী পাদ পদ্মে আমার সুদৃঢ় অনুরাগ থাকে, যখন আপনি জগতের সংবর্ধন হেতু উৎকট রজগুণ স্বীকার করে আমার দিকে দৃষ্টিপাত করেন, তাও আপনার আমার প্রতি পরম অনুগ্রহেই। হে মধুসূদন, আপনি আমাকে অনুরূপ পতি বরণ করে নেওয়ার কথা বলেছেন। আপনার কথায় সত্যতা যে নেই তা নয়, কারণ আমরা জানি যে কাশী নরেশ কন্যা অশ্বাসন এক পুরুষ দ্বারা জিত হয়েও কেউ কেউ অন্য পুরুষের প্রতি প্রীতি পোষণ করে। দুষ্টা রমণীর মনে তো বিবাহের পরেও নিত্য নতুন পুরুষদের প্রতি আকর্ষণ এসে থাকে। বুদ্ধিমান ব্যক্তি এমন রমণীকে কখনো আশ্রয় দেয় না। তাকে গ্রহণ করলে যে ইহলোক ও পরলোক দুই থেকে ভ্রষ্ট হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সাধবী, হে রাজকুমারী, তোমার কথা শুনবার জন্যই আমি তোমাকে পরিহাস করেছিলাম, উত্তেজিত করেছিলাম। তুমি যা বলেছ তা অক্ষরে অক্ষরে সত্য। হে সুন্দরী, তুমি আমার অনন্য প্রেয়সী, আমার উপর তোমার অনন্য প্রেম। তুমি আমার কাছ থেকে যা পাওয়ার আকাঙ্ক্ষা করো তা তো তোমার কাছে নিত্য বর্তমান, এবং একথাও সঠিক যে আমার উদ্দেশ্যে ধারণ করা অভিলাষ সাংসারিক কামনার সম বন্ধনের কারণ হয় না, বস্তুত তা বন্ধন থেকে মুক্তি প্রদান করে। হে অপাপ বিদ্ধ প্রিয়া, আমি তোমার প্রতি প্রেম ও পাতিব্রতে সন্তুষ্ট। আমি অন্য ধরনের কথা বলে তোমাকে বিচলিত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বুদ্ধি এটুকুও বিচলিত হলো না। হে প্রিয়া, আমি মোক্ষধাম, আমি ভবসাগর, উত্তরণের কাণ্ডারী। যে সকল সকাম ব্যক্তিগণ বহুবিধ ব্রত ও তপস্যা করে দাম্পত্য জীবনে সুখ অভিলাষে আমার সেবা পূজা করে, তারা তো আমারই মায়ায় বিমোহিত। হে মালিনী প্রিয়া, আমি মোক্ষ ও সম্পদ সকলের অধীশ্বর। পরম আত্মাকে লাভ করেও যারা বিষয় সুখ প্রদানকারী ধন সম্পত্তির অভিলাষ করে আর আমার পরাভক্তি কামনা করে না, তারা বস্তুত মন্দভাগ্য। কারণ বিষয় সুখ তো নরক, আর নরক সম সুখর সারমেয় জনিতেও লাভ করা সম্ভব, কিন্তু তাদের চিত্ত বিয়োগই ভোগেই তন্ময় হয়ে থাকে, তাই নরকে গমন ও তাদের শ্রেয় বলে বোধ হয়। হে গৃহেশ্বরী, প্রাণসম প্রিয়া প্রিয়া, এ এক উত্তম কথা যে তুমি এখনো পর্যন্ত সংসার বন্ধন থেকে মুক্তি প্রদানকারী আমার সেবায় নিত্যযুক্ত ছিল। দুষ্ট ব্যক্তির আচরণ কখনো এইরূপ হয় না। দূষিত চিত্ত রমণীগণ নিজ ইন্দ্রিয় তৃপ্তি অভিলাষে নানা রকম ছলচাতুরির আশ্রয় করে থাকে। তাদের পক্ষে এইরূপ মুখ্য মার্গের অনুগমন করা কঠিন হয়ে থাকে। হে মানিনী, আমার আবাসে তোমার মতন প্রেমময়ী ভার্যা আমি আর দেখি না, কারণ যখন তুমি আমাকে চোখে দেখনি আর কেবল আমার প্রশংসা মাত্র শ্রবণ করেছিলে, তখনই তুমি তোমার বিবাহে সমাগত রাজাদের উপেক্ষা করে ব্রাহ্মণ দেবতা দ্বারা আমার কাছে সুগোপন বার্তা প্রেরণ করেছিলে। তোমাকে হরণ করবার সময় আমি তোমার অগ্রজকে যুদ্ধে পরাজিত করে কুৎসিত করে দিয়েছিলাম, আর অনিরুদ্ধের বিবাহোৎসবের তো পাশা খেলার সময় শ্রী বলরাম তাকে বধই করলেন। কিন্তু আমাকে হারাবার আশঙ্কায় তুমি সেই দুঃখ চুপচাপ সহ্য করে নিয়েছিলে। তুমি আমাকে একটা কথাও বলনি। তোমার এই গুণের জন্য আমি তোমার বশীভূত হয়ে গিয়েছি। তুমি আমাকে লাভ করার নিমিত্ত দূত দ্বারা গোপন বার্তা প্রেরণ করেছিলে, কিন্তু যখন তুমি দেখলে যে আমার আগমনে বিলম্ব হচ্ছে, তখন তুমি সমগ্র বিশ্বকে শূন্য বলে মনে করেছিলে, আর তোমার এই সর্বাঙ্গ সুন্দর শরীরকে অন্য কারুর যোগ্য না মনে করে তা ত্যাগ করবার সংকল্প করেছিলে।
তোমার এই প্রেম ভাব তোমার ভূষণ, আমি এর প্রতিদান দিতে অক্ষম। তোমার এই সর্বোচ্চ প্রেম ভাব অভিনন্দনযোগ্য। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আত্মারা, তিনি যখন নরলীলায় অবতীর্ণ, তখন তিনি দাম্পত্য প্রেম বৃদ্ধি হেতু বিনোদনযুক্ত বাক্যালাপও করেন এবং এইরূপ লক্ষ্মী রূপাশ্রী রুক্মিণীর সঙ্গে বিহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগতের শিক্ষা প্রদানকারী, তিনি সর্বাত্ম। তিনি একইভাবে অন্য পত্নীদের গৃহে গৃহস্থ সম নিবাস করে গৃহস্থোচিত ধর্ম পালন করেছেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম উত্তরার্ধ স্কন্ধের কৃষ্ণ রুক্মিণী সংবাদ নামক ৬০তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।